গান হয়ে কেউ জীবনে এসেছে, এই কথাটা ভাবতে যত না ভালো লাগে, গান হয়ে মানুষটা পাশে আছে, গুনগুনিয়ে গাইছে, সেটা শুনতে ভালো লাগছে কিংবা নিজের গাইতে ভালো লাগছে, এটা ভাবতে আরও বেশি ভালো লাগে। গানের মানুষের সঙ্গে থাকার আনন্দই আলাদা, জীবন যেন আরও বহুগুণে সহজ হয়ে যায়। গানের মানুষ নিয়ে আমাদের আয়োজন তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং, পুরনো দিনের বাংলা গান, যেই গানগুলো আমাদের অতীতের গল্পগুলো মনে করিয়ে দেয়, আমাদের সুখ স্মৃতির মধ্য দিয়ে আমাদেরকে অনুরণিত করে। তাসনুভা মোহনা আছে সঞ্চালনায়, আমাদের আজকের অতিথির শিল্পী আফসানা রুনা। স্বাগত আপু আমাদের এই আয়োজনে, কেমন আছেন? খুব ভালো আছি। আমার যে কোনো অনুষ্ঠানে গেলেই তোমাদের সাথে দেখা হয়, আর যারা বাজান ওনাদের সাথে দেখা হয়, ভীষণ ভালো লাগে। আমি একটু নড়ে চড়ে বসেছি, কারণ রুনা আপুর কণ্ঠ আমার ভীষণ পছন্দ আর আমি খুব মনোযোগ দিয়ে গান শুনতে চাই। প্রথমে কোন গান শুনবো? প্রথমে যেহেতু বৈশাখ মাস, এক বৈশাখে দেখা হলো দুজনে, শুনি। এটা দিয়ে শুরু করি। ঠিক আছে। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানা জানি হয়ে গেছে আধার, যখনই কথা পেয়েছে, জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়, আসে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন, যেমন খুশির স্রোতে ভেসেছে, জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তন্ময়, আসে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এই গানটার মধ্যে এই যে কি জানি কি হয়, এর মধ্যে এত সুন্দর একটা অনুভূতি আছে, মানে মূল গানটা মানে কেমন হ্যাঁ। একটা অনুভূতি, যে তাই কি না? হবে কি হবে একটা এরকম। কেমন যেন এটা আসলে ঠিক কাউকে বোঝানো যায় না, কিন্তু গানটা শুনলে নিজের ভেতরে সেই অনুভূতিটা হতে থাকে। একদম। ভীষণ সুন্দর। আরেকটা খুব পছন্দের গান হোক, কোন গান শুনছি? এবারে গাইছি আমার ভীষণ পছন্দের শ্রদ্ধেয় আবিদা সুলতানা আপার গাওয়া
সাদা কাগজটার মূল্য কি আছে যদি তাতে কিছু লেখা না থাকে। শুনি। গানটির কথা শ্রদ্ধেয় আশরাফ হোসেন এবং সুর রাজা হোসেন খান। বাহ, শুনি। সাদা কাগজটার মূল্য কি আছে যদি তাতে কিছু লেখা না থাকে। সাদা কাগজটার মূল্য কি আছে যদি তাতে কিছু লেখা না থাকে। ভীরু হৃদয়টার মূল্য কি আছে যদি কিছু ভালো বাসা না থাকে। সাদা কাগজটার মূল্য কি আছে যদি তাতে কিছু লেখা না থাকে। গোলাপ সবাই ভালোবাসে
একটা গান, এই গানটা শুনে আমার আরও একটা গান মনে পড়ে গেল, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরের কি লিখি তোমায়। এই গানগুলো না মনে হয় না যে এখানে স্টেজে বসে গেছি, মানে গাওয়ার সময় মনে হয় কি গাইছি জানি না, কিন্তু একটা পুরো মানে ইনভলভ হয়ে যাওয়া, যে এটা বলে আর কি। সবাই বলে চিঠি তো লেখার ভীষণ ভালো দিনগুলো লাগে। শেষ, কিন্তু চিঠি লেখার দিনগুলো শেষ হওয়ার কথা নয়। এই গানগুলো যতদিন থাকবে আজীবন চিঠির দিন থেকে সত্যিই তাই। যাবে। আরেকটা গান শুনতে চাই, কোন গান শুনবো? আচ্ছা, আমার প্রিয় শিল্পী চিত্রা সিং এর গাওয়া একটি গান, কত পথ গিয়ে মেশে তোমার দুয়ারে এসে। গানটির কথা শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত এবং সুর করেছেন শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে। কত পথ গিয়ে মেশে তোমার দুয়ারে এসে, দূরে থেকে তাই আমি দেখে যাই যে যে অনিমেষে। কত পথ গিয়ে মেশে তোমার দুয়ারে এসে, দূরে থেকে তাই আমি দেখে যাই যে যে অনিমেষে। কত পথ গিয়ে মেশে। এত কাছে তবু দূর, বিরহের মাঝে সুর। এত কাছে তবু দূর, বিরহের মাঝে সুর। মন শুধু মোর ফুলের গন্ধে চুপি চুপি যায় ভেসে। কত পথ গিয়ে মেশে তোমার দুয়ারে এসে, দূরে থেকে তাই আমি দেখে যাই যে যে অনিমেষে। কত পথ গিয়ে মেশে। তোমারই সে ভাবনা, সে যে মোর সাধনা। তোমারই সে ভাবনা, সে যে মোর সাধনা। তারি ভাষা মোর গানের ছন্দে যায় দূরে কোন দেশে। কত পথ গিয়ে মেশে তোমার দুয়ারে এসে, দূরে থেকে তাই আমি দেখে যাই যে যে অনিমেষে। কত পথ গিয়ে মেশে, কত পথ গিয়ে মেশে, কত পথ গিয়ে মেশে। এই পর্যন্ত আমরা মনে হয় 3টা গান শুনে ফেলেছি, তাই না? যেহেতু 3টা গান তিনটা গান শুনেই শুনেছি। ফেলেছি, একটু কি আমরা চা কফির বিরতি দিতে পারি কি? একদম।
তিব্বত লাক্সারিস অফ গোল্ডেন সং থেকে তাহলে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকুন। 15 দিনের বাংলা গান নিয়ে আবারও ফিরছি। আমন্ত্রণ আরও একবার তিব্বত লাক্সারিস অফ গোল্ডেন সঙ্গে। 15 দিনের বাংলা গান যাদের ভালো লাগে তাদের প্রিয় অনুষ্ঠান এটা আমি জানি। আজকে আফসানা রুনা আছেন আমাদের সঙ্গে, আর কণ্ঠশিল্পীর কণ্ঠে এবারে আমরা ফিরে যাব গান শোনার জন্য। কোন গান শুনছি আপু? তোমার চন্দনা মরে গেছে। আমার খুব পছন্দের গান, এই মানে গানটা এটা আসলে সুরটা সবারই পছন্দের। এত সুন্দর, এই আমি যে সুরটা। কতবার গেয়েছি, তারপর ভাবলাম যে আবারও গাই। প্লিজ প্লিজ, আর আচ্ছা যদি 2 বার গাইবার সুযোগ থাকতো আমি 2 বারই গাইতে বলতাম। সেই সুযোগ নেই। তোমার চন্দনা মরে গেছে, ও কি আর ডেকে কি হবে? ওর জন্য হৃদয়টা শূন্য রেখে কি হবে, কি হবে, কি হবে? তোমার চন্দনা মরে গেছে, ও কি আর ডেকে কি হবে?
আপনাদের প্রিয় সোনালী দিনের গানের অনুষ্ঠান চলছে, আর গান করছেন কণ্ঠশিল্পী আফসানা রুনা। কিন্তু সময় যে শেষ হয়ে এলো, যে কষ্ট পুষে দুঃখ পুষে আমরা একটা বিরতি নিয়েছিলাম, সেই কষ্টটা বুকে নিয়ে আবার ফিরে এলাম। কিন্তু গানে গানে শেষ করতে হবে আজকের আয়োজন। আর সেটা আনন্দ দিয়ে শেষ হবে নাকি দুঃখ দিয়ে, সেটা আমাদের শিল্পীই বলবেন। তার আগে জানাচ্ছি শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন। এবং রুনা আপুকেও অনেক অনেক ধন্যবাদ আজকে আমন্ত্রিত হয়ে আমাদের মাঝে আসবার জন্য। সুস্থতা কামনা করছি। আর গানে গানে শেষ হবে আজকে আয়োজন, সেটা আমাদের সকলেরই জানা। কোন গান হবে? আমি অসংখ্য ধন্যবাদ জানাই বৈশাখী টেলিভিশনকে এমন একটা সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শেষ গানটি গাইছি আমার ভীষণ পছন্দের শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। এই গানটির সুর ও সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং চলচ্চিত্র ভালোবাসা ভালোবাসা। আমার মনে হয় এই গানটা তোমারও খুব পছন্দ। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়। একসঙ্গে বলেছি, শুনি। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? চমকে দেখি দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা ফেলে। বন্ধ আমার দরজা ঠেলে, সামনে তুমি এগিয়ে এলে। সুস্বাগতম বলতে তোমায়, ইচ্ছে যে যায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? কোন মালাতে করব বরণ, পাতব কোথায় তোমার আসন? পাই না ভেবে মনের মতন, কি উপহার আনবো এখন? বাঁধব তোমায় কোন সে গানে, কোন দুরাশায়? তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত